দক্ষিণবঙ্গে চলছে কিন্তু টানা বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার কেমন কি পরিস্থিতি থাকতে চলেছে সেই জিনিসটাই আপনাদের কিন্তু দেখাবো। আজকে হলো 30শে জুন এবং রাতের দিকে আমি ভিডিও শ্যুট করছি এবং 5 তারিখ 5ই জুলাই অবধি কেমন কি তাপমাত্রা থাকবে সমস্তটা আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে রাতের দিকে যদি আমি এখানে তাপমাত্রা যদি দেখি, কলকাতার কাছাকাছি 27 ডিগ্রি থেকে 28 ডিগ্রির আশেপাশে দেখাচ্ছে এবং আমি এখানটা যদি দেখি, এখানে আরামবাগের কাছাকাছি 27 ডিগ্রি, বর্ধমান 27 ডিগ্রির কাছাকাছি, দুর্গাপুর 27 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 26 ডিগ্রি, বাঁকুড়া 26 ডিগ্রি, নদিয়ার দিকে 26 ডিগ্রি, এদিকে খড়গপুরের দিকে 27 ডিগ্রি এবং উপকূলের দিকে এখানে হলদিয়ার কাছাকাছি 28 ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। এবং এখানে যদি দেখি যে ভালো রকম যে তাপমাত্রা কিন্তু নিম্নমুখী রয়েছে, অর্থাৎ যে গরমের যে ভাব সেটা আপাতত নেই, ঠান্ডা ঠান্ডা ভাবই রয়েছে, তবে যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা অবশ্যই কিন্তু বজায় থাকবে, তবে যে অত্যধিক যে তাপমাত্রার ফলে যে গরম সেটা কিন্তু নেই বললেই চলে। সো এখানে 1 তারিখ অর্থাৎ 1 জুলাই কেমন কি তাপমাত্রা থাকবে, দিনের তাপমাত্রা এবার আমরা দেখি, ওটা রাতের তাপমাত্রা আমরা দেখলাম, এখন কি দিনের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে যে 30 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। এখানে হুগলির কাছাকাছি একটু দেখি 31 ডিগ্রির কাছাকাছি, কলকাতা 31 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রি, দুর্গাপুর 30 ডিগ্রি, কাটোয়ার কাছাকাছি 31 ডিগ্রি, সিউড়ি ওই 31 ডিগ্রির কাছাকাছি, পুরুলিয়ার কাছাকাছি 30 ডিগ্রি, বাঁকুড়া এখানে 30 ডিগ্রি, খড়গপুর কিন্তু 31 ডিগ্রি এবং উপকূলের দিকে যদি দেখি 29 ডিগ্রি, অর্থাৎ যে তাপমাত্রা অনেকটাই কম থাকছে, দিনের দিকেও তাপমাত্রা কম থাকবে যেহেতু টানা বৃষ্টিপাত চলছে। আমরা 2 তারিখ যদি তাপমাত্রা দেখি, 2 তারিখ কেমন কি থাকবে, 2 তারিখও কিন্তু যে 29 ডিগ্রি, এখানে 29-30-এর আশপাশেই হয়তো থাকবে এখানে যা দেখে মনে হচ্ছে। সো আপনারাও দেখতে পাচ্ছেন এখানে 29-30 ডিগ্রির আশেপাশেই থাকবে এবং এখানে উপকূলের কাছাকাছি 31-এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ 2 তারিখ ওই 29 থেকে 31-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে সেটাই দেখা যাচ্ছে। এবং 3 তারিখ আমরা যদি দেখি, 3 তারিখ এখানে 3 তারিখও প্রায় ওই 29 ডিগ্রির কাছাকাছি কিন্তু যে তাপমাত্রা, 28 ডিগ্রি এখানে দেখাচ্ছে, একটু 30 ডিগ্রি, ওই 28, 29, 30 ডিগ্রির আশেপাশে, জোর 31 ডিগ্রির কাছাকাছি গেলেও যেতে পারে, তবে এখানে 30 ডিগ্রির আশেপাশেই দেখাচ্ছে 3 তারিখ নাগাদ। এখানে 4 তারিখ আমরা যদি যাই, এখানে 4 তারিখ অর্থাৎ 4 তারিখও ওই 30 ডিগ্রির আশেপাশে, 31 ডিগ্রির আশেপাশে কিন্তু দেখাচ্ছে যে তাপমাত্রা। এবং এখানে 5 তারিখও যদি একটু দেখে নিই, 5 তারিখ 32 ডিগ্রির কাছাকাছি একটু তাপমাত্রাটা বাড়ছে, 31, 32 1 ডিগ্রি বাড়ছে এখানে তাপমাত্রা, এখানে 30 ডিগ্রি এবং 31 ডিগ্রি, এদিকে যদি দেখি 32 ডিগ্রির আশেপাশে উপকূলের কাছাকাছি। অর্থাৎ যে বলা চলে আজ 30 তারিখ থেকে 5 তারিখ অবধি আপাতত দিনের তাপমাত্রা 29 ডিগ্রি থেকে কিন্তু প্রায় 31 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, তবে 5 তারিখ 5ই জুলাই সেটা 32 ডিগ্রির কাছাকাছিও কিছু কিছু জায়গায় যেতে পারে। তবে মোটামুটি যদি দেখি 30 তারিখ থেকে 4 তারিখ অবধি আপাতত 29 থেকে 31 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলায় তাপমাত্রা, একটা সম্ভাবনা সেটাই উঠে আসছে। এবং 5 তারিখ কিন্তু ওই যে বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং যে ওই 29 থেকে 32 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং 32 ডিগ্রিটা আমরা যে মেনলি দেখতে পেলাম উপকূলের দিকের জেলায় কিন্তু 5 তারিখ নাগাদ 32 ডিগ্রির কাছাকাছি যাবে। আপাতত তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা, অর্থাৎ যে বলা চলে যে গরমের যে অনুভূতি সেরকম কিছু হবে না, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং দিনের তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে। এবং রাতের দিকের তাপমাত্রাও কিন্তু আমরা দেখলাম 30 তারিখ নাগাদ এখানে। সো আপাতত সেরকমই থাকবে। 1 তারিখও যদি আমি একটু এখানে রাতের দিকে তাপমাত্রা দেখি, রাতের দিকেও অনেকটাই কম তাপমাত্রা থাকছে এখানে দেখতে পাচ্ছি। রাতের দিকে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে আমি 3 তারিখ এখানে দেখাই, 2 তারিখ আগেরটা দেখালাম, এখানে 2 তারিখটা আরেকবার দেখে নিই, রাতের দিকে 2 তারিখ। সো দেখতে পাচ্ছেন 3 তারিখ এখানে রাতের দিকে দেখতে পাচ্ছেন, 4 তারিখ রাতের দিকে এবং প্রায় বলা চলে যে
অনেকটাই কম থাকবে। রাতের দিকে তো তাপমাত্রা আরও কম থাকবে, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ রাতের দিকেও তাপমাত্রা প্রায় যেটা দেখা যাচ্ছে যে 30শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে ওই 26 থেকে 28 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, অর্থাৎ যে তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী থাকবে। সো আমরা এখানে তাপমাত্রার ব্যাপারটা দেখলাম। এবার একটু স্যাটেলাইট চিত্রটাও দেখে নিই যে এখন কি পরিস্থিতি, এখন কি মেঘের যে অবস্থা। অলরেডি একটা নিম্নচাপ অবস্থান করছে, আজ 30 তারিখ, সো 30শে জুন। সো নিম্নচাপ অবস্থান করছে, তার কি যে এই মুহূর্তে কেমন কি মেঘ রয়েছে সেই জিনিসটা একটু দেখে নিই এখানে। সো এখানে লোড হচ্ছে, আমি একটু ওয়েট করি, এখানটা লোড হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে একটু চালিয়ে দিই এখানে ট্র্যাকটা। সো এখানে ট্র্যাকটা লোড হচ্ছে। সো এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু ভালো রকমই কিন্তু বৃষ্টিপাত চলছে আপাতত দক্ষিণবঙ্গে, এবং 5ই জুলাই অবধি যেটুকু আপডেট আছে যে ভালো রকমই বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে এখানে মেঘলা পরিস্থিতি রয়েছে। এখানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভালো মেঘ রয়েছে, এদিকে হুগলি কলকাতা এদিকে নদিয়া সমস্ত জায়গাতেই দক্ষিণবঙ্গে ভালো রকমই কিন্তু আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। এবং এইখানটা আমরা যদি এদিকে একটু দেখি, সো এখানে দেখা যাচ্ছে এদিকে উড়িষ্যার কাছাকাছিও ভালোই মেঘ রয়েছে, এদিকে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভালো রকমই কিন্তু মেঘ রয়েছে, এদিকে জামশেদপুরের কাছাকাছিও কিন্তু ভালো মেঘ আমরা এখানটা দেখতে পাচ্ছি। এদিকে যদি দেখি যে আরও এখানে রাঁচির কাছাকাছি ভালো মেঘ, এখানে ধানবাদের কাছাকাছি ভালো রকম মেঘ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ যে ভালো রকমই একটা মেঘলা আকাশ এবং পরিস্থিতি রয়েছে নিম্নচাপের প্রভাবে, এবং বৃষ্টিপাত কিন্তু চলবে। এবং এখানে ভিআইএস মোডেও আমি একটু দেখিয়ে দিই, এবং আইএনএফ মোডেও কিন্তু আপনাদের এখানটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আইএনএফ মোডেও। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম